এবার আমরা দেখব ওই দুটো জিনিস। আমরা একটু আগে বলেছিলাম একটা প্লেন অ্যাঙ্গেল, একটা সলিড অ্যাঙ্গেল। এবার প্রশ্ন হলো প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলটা কি। আমরা যদি মনে করি এটা একটা সার্কেল, আমরা যদি বলি সেন্টারে এই সার্কেলটা কত অ্যাঙ্গেল করেছে, বলবো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ইজ দ্য টোটাল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। এবার যদি এখানে বলি যে আমার কাছে এইটুকু একটা ছোট্ট আর্ক আছে, এই আর্ক সেন্টারে কত অ্যাঙ্গেল করেছে, বলতে পারবো দিস অ্যাঙ্গেল ইজ থিটা ফর আস। এই যে অ্যাঙ্গেলটা, একেই বলা হয় প্লেন অ্যাঙ্গেল। কেন প্লেন? কেন? বিকজ ইট ইজ অন দ্য প্লেন অফ টু ডাইমেনশন। দ্যাটস মিন দিস ইজ দ্য কেস। আজকে একটা কথা বলি, যদি বলি এই থিটা একটা কোয়ান্টিটি, এই থিটার যদি স্মল ভ্যালু হয় তখন তাকে আমরা থিটা বলি না, আমরা বলি ডি থিটা। অ্যাকচুয়ালি ডি থিটা কি? দ্য স্মল পার্ট অফ থিটা। যদি আজকে বলি এক্স একটা কোয়ান্টিটি, এক্স এর যদি কেউ বলে স্মল ভ্যালুটা কত, বলবো স্মল ভ্যালু হলো ডিএক্স। তাই আমি মজা করে বলি এক্স এর ছোট পার্ট কি? ডিএক্স। থিটার ছোট পার্ট কি? ডি থিটা। এখন আমাকে ম্যাথমেটিক্স শিখিয়েছে ইফ দিস ইজ দ্য লেন্থ এল, সো এল ইজ দ্য লেন্থ অফ দ্য আর্ক অ্যান্ড r is the radius of this circle, then this L can be written as r into theta, and that's the basic concept of trigonometry for mathematics. ঠিক সেই রকম যদি এরকম আমরা একটা ছবি আঁকি, যে ছবিটা দেখতাম একটা কেকের টুকরোর মতো, ইটস আ পিস অফ কেক। আজকে যদি বলি রেডিয়াসটা কত, দেখো রেডিয়াসটা বলা আছে আর। যদি বলি এখানে কত অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল, তাই জন্য আমরা ধরেছি ইট ইজ ডি থিটা। তাহলে যদি বলি হোয়াট দ্য লেন্থ অফ দিস আর্ক, দিস লেন্থ অফ দ্য আর্ক ইজ ডিএস। ডিএস কেন? এস ইজ দ্য লেন্থ, ডিএস কেন? বিকজ আ স্মল পার্ট অফ এক্স। তাই জন্য আমরা লিখেছিলাম এল ইজ ইকুয়াল টু আর থিটা। এখন ইনস্টেড অফ এল কি লিখবে? ডিএস লিখবে। রেডিয়াস কত? আর। অ্যাঙ্গেলটা কত? ডি থিটা। সো দিস ইজ ডিএস ইকুয়ালস টু এল ইন্টু ডি থিটা। তার মানে একটা আর্ক একটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলের নামটাই আমরা কি বলছি? প্লেন অ্যাঙ্গেল। এবার আমাদের বলছে এর ইউনিট কি? অবশ্যই এই প্লেন অ্যাঙ্গেল থিটা বলো, ডি থিটা বলো, যাই বলো, তার ইউনিট কখনো ডিগ্রি নয়, দ্য ইউনিট ইজ রেডিয়ান। এবার যদি বলি সলিড অ্যাঙ্গেল কি, আচ্ছা যদি মনে করি এটা একটা ফুটবল, এটা একটা স্ফিয়ার। এই স্ফিয়ারের ওপরে ছোট্ট একটা এরিয়া নিলাম। এই ছোট্ট এরিয়াটা দেখো তো স্ফিয়ারের সেন্টারে একটা অ্যাঙ্গেল করবে কিনা, জাস্ট লাইক এ কনিক্যাল শেপ। তোমাদের কর্নেটো আইসক্রিমের মতো লাগছে। তার মানে দিস এরিয়া ইজ মেকিং আ অ্যাঙ্গেল, দিস এরিয়া ইজ মেকিং আ অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, এন্ড আই থিঙ্ক দিস ইজ দ্য অ্যাঙ্গেল। নিজের একটু ইমাজিন করো তো, একটা কনিক্যাল শেপ কি 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? আমার মনে হয় 3 ডাইমেনশন, আর সেই জন্যই একে বলা হয় সলিড অ্যাঙ্গেল। তার মানে সোজা কথা বোঝো, একটা লেন্থ সেন্টারে যে অ্যাঙ্গেল করে তার নাম প্লেন অ্যাঙ্গেল, আর একটা এরিয়া সেন্টারে যে অ্যাঙ্গেল করে তার নাম সলিড অ্যাঙ্গেল। তাই সলিড অ্যাঙ্গেল ইজ ফর 3 ডাইমেনশনাল পিকচার, আর প্লেন অ্যাঙ্গেল ইজ ফর 2 ডাইমেনশনাল পিকচার। প্লেন অ্যাঙ্গেল কে প্রডিউস করে? দ্য লেন্থ। অ্যান্ড সলিড অ্যাঙ্গেল কে প্রডিউস করে? দ্য এরিয়া। তাহলে সেই ছবিটা যদি আঁকি, দেখো তো এরকম একটা এরিয়া আমরা বলতে পারি, আর এই এরিয়াটা দেখো সেন্টারে যে অ্যাঙ্গেলটা করেছে তাকে বলতে পারি ডি থিটা। তাহলে ডি থিটাকে এখন কি অ্যাঙ্গেল বলবো? প্লেন? না, সলিড অ্যাঙ্গেল। কারণ কে করেছে? লেন্থ করেছে? না, এরিয়া করেছে। এখন তোমরা কি বলেছিলে ডিএস ইকুয়ালস টু আর ইন্টু ডি থিটা। তাহলে এখানে কি ডিএস বলবে? বলবো না, এখানে তো লেন্থ নয়, এখানে এরিয়া, তাহলে এখানে বলবো ডিএ। কিন্তু এখানে ডি থিটা বলবে? হ্যাঁ বলবো, কিন্তু এখানে আর বলবো না, এখানে বলবো আর স্কোয়ার। কেউ বলতে পারে কেন বলবো? আচ্ছা তোমরা বলো, আর কি? রেডিয়াস, মানে হলো লেন্থ। ডিএস কি? মানেও লেন্থ। তাহলে এদিকেও লেন্থ, এদিকেও লেন্থ, কারণ অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নেই। কিন্তু এরিয়া কি? এরিয়া হলো লেন্থ স্কোয়ার। তাহলে এরিয়া যদি লেন্থ স্কোয়ার হয় আর এই অ্যাঙ্গেলের যদি কোনো ডাইমেনশন না থাকে, তাহলে এদিকে আর স্কোয়ারই হতে হবে, কারণ আর স্কোয়ার মানেও এল স্কোয়ার, যাতে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ সাইডের ডাইমেনশন সেম হয়। তাহলে একটা পরিষ্কার কথা বোঝো, বারবার বোঝো, প্লেন অ্যাঙ্গেল কে প্রডিউস করে?
প্লেন অ্যাঙ্গেল প্রডিউস করে লেন্থ, সলিড অ্যাঙ্গেল কে প্রডিউস করে? সলিড অ্যাঙ্গেল প্রডিউস করে এরিয়া। প্লেন অ্যাঙ্গেলের ফর্মুলা কি? প্লেন অ্যাঙ্গেলের ফর্মুলা কেউ বলতে পারে এল ইজ ইকুয়াল টু আর থিটা, আমিও বলতে পারতাম এস ইকুয়াল টু আর থিটা, আবার কেউ বলতে পারে থিটার স্মল পার্ট দ্যাট ইজ ডি থিটা, এস এর স্মল পার্ট দ্যাট ইজ ডিএস। কিন্তু সলিড অ্যাঙ্গেলে কখনোই আর হবে না। সলিড অ্যাঙ্গেলে আমি লিখতে পারতাম এরিয়া কত? এরিয়া এ। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল ধরলাম থিটা। আর রেডিয়াস কত? রেডিয়াস হলো আর, কিন্তু আর না লিখে কি লিখতে হবে? আর স্কোয়ার। আর এরিয়া যদি ছোট হয় তাহলে কি লিখবো? ডিএ। আর অ্যাঙ্গেল যদি ছোট হয় তাহলে কি লিখবো? ডি থিটা। তাহলে ফ্রম হেয়ার ডি থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবে? ডিএ বাই আর স্কোয়ার। একটু আগে বললে প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি? প্লেন অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান। আর তাহলে সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি হবে? ইটস কে রেডিয়ান। সো দিস ইজ আ ভেরি বেসিক কনসেপ্ট অফ প্লেন অ্যাঙ্গেল। আবার বলছি, প্লেন অ্যাঙ্গেল কে তৈরি করছে? দ্য লেন্থ। সলিড অ্যাঙ্গেল কে তৈরি করছে? এরিয়া। প্লেন অ্যাঙ্গেলে এস ইকুয়ালস টু কি? আর থিটা। সলিড অ্যাঙ্গেলে এ ইজ ইকুয়াল টু কি? আর স্কোয়ার থিটা। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি? রেডিয়ান। সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি? স্টেরেডিয়ান। প্লেন অ্যাঙ্গেল 2 ডাইমেনশন পিকচারের জন্য হয়, আর সলিড অ্যাঙ্গেল 3 ডাইমেনশন পিকচারের জন্য হয়। নেক্সট, এবার যদি আমাদের একটা ছোট্ট কথা বলে, আমরা এটা জানি, ম্যাথস আমাকে শেখাচ্ছে যে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। আবার আমরা এটাও শিখেছি যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, a degree can be divided into 60's equal part and that is called minute, and the minute can also be divided at the 60 equal part and that each of part is second. তাই আমরা শিখেছি 1 degree is 60 minute and now আমরা শিখব 1 minute. So 1 degree is equal to, আমরা বলতে পারি যে 360 ডিগ্রি যদি 2 পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রি is equal to 1.745 into 10 to the power minus 2 রেডিয়ান। আর একটু আগেই আমরা বললাম 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 1 মিনিট মানে 2.91 into 10 to the power minus 4 রেডিয়ান। আবার 1 মিনিট is divided in 60 part, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 4.85 into 10 to the power minus 6 রেডিয়ান। সো দিস হ্যাভ টু বি মেমোরাইজড। 1 ডিগ্রি মানে কত রেডিয়ান, 1 মিনিট মানে কত রেডিয়ান, আর 1 সেকেন্ড মানে কত রেডিয়ান, এই তিনটে জিনিস মনে রাখতে হবে। এবার মনে রেখে একটা প্রথম নিউমারিক্যাল করছি ক্লাস 11 রিলেটেড টু দিস থিওরি। আমাদের বলছে the sun's angular diameter is measured at 1920 seconds. If the distance of the sun from the earth is 1.496 into 10 to the power 11 meter, then calculate the diameter of the sun. Just consider a picture. This is the sun for you and this is the earth. So we can say this is the diameter of the sun, and this diameter is considered as d. Now this diameter is making an angle at the center, and this angle is suppose theta, and this is the r, which is the radius, and if we consider this is the radius, then radius is nothing but the distance between the sun and the earth. So we can easily say from this picture that d is equal to r into theta, যেখানে rটা কি? rটা distance from the sun and the earth, and thetaটা কি? thetaটা হলো angle, and this angle is given here. So you have to just put down the value. But one thing should be noted, this angle is in second, but আমাদের সেকেন্ডে রাখলে চলবে না, it should be converted into the radian. So first we are moving that theta is given, and now this theta can be converted into the radian. So 1 second is 4.85 into 10 to the power minus 6 radian. আমরা অলরেডি পড়ে এসেছি। আমরা বলতে পারি the radius of this arc is the distance between the sun and the earth, and which is given, and that can be approximately 1.5 into 10 to the power 11 meter.
Now the diameter of the sun, as per my previous picture, we can say that d is equal to r theta. We know the value of r, we know the value of theta, so just we have to put down this value of r and theta. Just look at, this is r and this is theta in radian. So just multiply koro, multiply korle this is the result. আর এটাকে যদি একটু ঠিক করে লেখো, that can be written as 1.3968, তার মানে ডেসিমেলের পরে এখানে 4 ডিজিট আছে, and that's why the power is changed to 5 to 9, কারণ 5 plus 4 করলে তো 9 হয়. So ultimately this is the distance, but this is the diameter of the sun. আর কেউ যদি বলে মিটারে ভালো লাগছে না, তাহলে এটাকে লিখতে পারো in kilometer, because we know that 1000 meter is 1 kilometer. So it can be 1.3968 into 10 to the power 6 kilometer. So this is the diameter of the sun, and this is the application of the plane angle. So it's a very important and short question. This was the first sum of class 11. Now from the next day, we will discuss about the application of this dimension in physics. Thank you for today.